বড়দিন উপলক্ষে হাজবেন্ডের অফিস যেহেতু অফ ডে, তো ভাবলাম বাসায় বসে না থেকে বাইরে কোথাও ঘুরতে যাওয়া যায়। সেই জন্য অনলাইনে ঘাটাঘাটি করতে করতে ঠিক এই জায়গাটা আমরা সিলেক্ট করলাম যাওয়ার জন্য। আমরা কোথায় গিয়েছি বা এই জায়গাটার নাম কি এবং ওইখানে গিয়ে কি কি করেছি এই সব কিছু মিলেই কিন্তু রয়েছে আমার এই আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিচেন ব্লগ। এখানে তোমরা যারা এসেছো তারা কিন্তু এরই মধ্যে বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। আজকে আমরা চলে এসেছি মগবাজার মোড়ে এট দ্য টেবিলে। ক্রিসমাস উপলক্ষে এখানে আজকে মেলা বসেছে। ফার্স্টে ঢুকেই চোখ পড়বে এই ওয়ালের এই প্লান্ট গুলার দিকে। ছবি তোলার জন্য কিন্তু এটা পারফেক্ট একটা প্লেস। আর এর বাম সাইডে রয়েছে আর্টিফিশিয়াল পাহাড় ঝর্ণা। এটা আর্টিফিশিয়াল হলে কি হবে, দেখে কিন্তু মনে হচ্ছে যে আমি বান্দরবান বা সিলেটে কোথাও চলে এসেছি। আর এই পানিতে কিন্তু পদ্ম ফুলও ছিল। আর এই ঝর্ণার লাস্টে ছিল বাঁধঝাড়। ওভারঅল পুরো ভিউটা জাস্ট ওয়াও। এবার চলো এই মেলাতে কি কি এসেছে বা বসেছে এক এক করে সব দেখা যাক। প্রথমেই রয়েছে নাগরদোলা। আর তোমরা কে কে নাগরদোলায় চড়তে পছন্দ করো বলো তো? আমি না আসলে ছোটবেলা থেকে নাগরদোলায় আসলে চড়তে পারি না। আমার প্রচুর মাথা ঘোরায়, এই কারণে আসলে আমি চড়তে পারি না। আমারও না ওদের মতো নাগরদোলায় উঠতে খুব ইচ্ছা করে। আর এই গেমটার নাম ছিল নাম না জানা গেম। আসলে আমি এই গেমটার নাম কি সেটা জানি না, সেই কারণেই বললাম। আচ্ছা, এই গেমটা খেললে কিন্তু এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ডলগুলোও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এরপর আরো ছিল বন্দুক দিয়ে বেলুন ফোটানো। আর এর সাথে সাথে কিন্তু আরো বায়োস্কোপও ছিল। আমার আসলে এর আগে দু তিনবার বায়োস্কোপ দেখা হয়েছে, এই কারণে আজকে এত বায়োস্কোপ দেখার কোনো আগ্রহই ছিল না। এখন এই গেমটা তোমাদের ভাইয়া খেলবে। আর এই গেমটার নাম কি সেটা যদি তোমরা কেউ জেনে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে আমি এই গেমটার ভুলভাল একটা নাম দিয়ে দিচ্ছি, রিং গেম। আর এই রিং গেমের রুলস গুলা ছিল ঠিক এরকম। এখানে 10টি রিং আছে। 10টির মধ্যে যদি তুমি 7টি ধরতে পারো, তাহলে ওই যে এর আগে তোমাদেরকে দেখালাম না ছোট ছোট সুন্দর সুন্দর পুতুলগুলা, তার মধ্যে একটি পুতুল তুমি পেয়ে যাবা। তোমাদের ভাইয়া তো রিং গুলা ধরতে পারলো না, সেই কারণে আর পুতুলও পাওয়া হলো না। এখন এই মেলাতে কি কি স্টল গুলা বসেছে সেই স্টল গুলা একে একে ঘুরে দেখবো। আর এই মেলাটা কিন্তু 28 ডিসেম্বর পর্যন্ত চলবে। চলো এই স্টল গুলোতে কি কি আছে এক ঝলকে একটু দেখে নিই। সব নেব। এখানে কি কি স্টল গুলা বসেছে সেগুলা কিন্তু তোমরা দেখতেই পেয়েছো, আমি আর নতুন করে কিছু বলতেছি না। আর এখানে লাস্টের স্টলটা ছিল পিঠার স্টল। এত সময় ঘোরাঘুরি করে দুজনের কিন্তু এখন একটু খিদা পেয়ে গিয়েছে, এখন আমরা একটা টেবিলের ভিতরে ঢুকে যাব। এত সময় ধরে কিন্তু আমরা বাইরেই ঘোরাঘুরি করতেছিলাম, এখন আমরা ভিতরে চলে এসেছি। এসে দেখি এখানে প্রচুর আকারের ভিড়, বসার জন্য একটু জায়গা নাই। আমরা 10 মিনিট প্রায় দাঁড়াই থাকার পরে একটু বসার জায়গা পেলাম। অ্যাট দ্য টেবিল কিন্তু একটা ফুড কোর্ট, শেপ টেবিলের মতোই। যেহেতু এখানে অনেকগুলো ফুড কোর্ট একসঙ্গে রয়েছে, তোমরা কিন্তু তোমাদের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে আসতে পারো। তখন কিন্তু এক এক ফুড কোর্ট থেকে আলাদা আলাদা খাবার অর্ডার দিয়ে খেতে পারো। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম চিকেন উইংস আর ছিল বার্গার। চিকেন উইংসটা একটু অন্যরকম ছিল, বাট খাবারটা ভালো ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু উপরে উঠেছিলাম। উপর থেকে নিচের ভিউটা ঠিক এরকম দেখায়।
এখান থেকে আমরা কটা ছবি তুলে নিচে চলে যাই ডেজার্ট খাওয়ার জন্য। ডেজার্ট নিতে এসে চোখ পড়লো আইসক্রিমের দিকে। তো এখন ডেজার্ট ক্যান্সেল, আমি আইসক্রিম অর্ডার দিয়েছি। এখানে কি কি ফ্লেভারের আইসক্রিম ছিল সেই মেনু কার্ডটাও তোমাদেরকে একটু শো করলাম। আর এই আইসক্রিম গুলার মধ্যে যে কোনো দুইটা আইসক্রিমের ফ্লেভার একসঙ্গে নেওয়া যাবে। আইসক্রিমটা দেখতেও যেরকম ছিল সুন্দর আর খেতেও ছিল মাশাআল্লাহ অনেক ভালো। আইসক্রিম খেতে খেতে দুজনে গল্প করতে করতে আমাদের সময়টা এভাবেই কেটে গেল। আমার ভালো লাগার ছোট্ট একটা মুহূর্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। এর সাথে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।